হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বায়োলজি চ্যানেল। আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলতে চাই সেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখতে হবে যে খাবারগুলো আমাদের নিউট্রিয়েন্ট, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লাই দেবে। আমাদের শরীরের পেশি, হাড় এগুলো যাতে ধীরে ধীরে রিল্যাক্সেবল হয় এবং সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। যেমন আমি বলবো খুব কম পয়সার মধ্যে যে খাবারটা পাওয়া যায় সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশ বোরন সমৃদ্ধ খাবার। বোরন পেশির দৈর্ঘ্য, পেশির ফ্লেক্সিবিলিটি, পেশির মধ্যে নতুন ধরনের একটা সজীবতা নিয়ে আসে। এই বোরনটার জন্য দরকার কিশমিশ। আর একটা খাবার হচ্ছে পেঁপে। পেঁপে যদি নিয়মিত খাওয়া যায় তাহলে আমাদের শরীরের মধ্যে সজীবতা বাড়ে, আমাদের হজম ক্ষমতা বাড়ে এবং এই ধরনের একটা পরিবেশ তৈরি হয় যেটার মধ্যে দীর্ঘায়ু হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। পৃথিবীর যে সমস্ত দেশের মানুষরা আজকের যুগেও অনেক বেশি বয়স ধরে রাখতে পারছেন, যেমন জাপান, প্রায় 130 বছর অ্যাভারেজ এজ, 130, 40, 50, 150 বছরের মানুষ জাপানে জীবিত আছে। এবং তারা কিভাবে প্রকৃতিকে তাদের কাজে লাগাচ্ছে, প্রকৃতিকে কাজে লাগিয়ে তারা নিউট্রিয়েন্ট, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট, বোরন, ম্যাকাডমিয়াম, নিকেল এবং মলিবডেনাম, এই সমস্ত যেগুলো মাইক্রো এলিমেন্ট সেগুলোকে কাজে লাগাচ্ছে, নিচ্ছে, গ্রহণ করছে। ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, কার্বন এগুলো তো রয়েছেই। এগুলোর সঙ্গে খাদ্যের একটা সম্পৃক্ততা আছে। আমাদের ভাবতে হবে দীর্ঘায়ু হওয়ার জন্য আমাদের পরিবেশের থেকে গৃহীত ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টের প্রয়োজনীয় যোগান যেন আমাদের খাবার শরীরকে দিতে পারে। ধন্যবাদ।